হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্যামটাসিয়া 9 সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এডিট করতে হবে, তো আজকে তার ষষ্ঠ পর্ব। ইতিপূর্বে আমরা পঞ্চম পর্ব শেষ করেছি। যারা এডিটগুলো দেখেননি, যে এডিটগুলো করা হয়েছে, 5টি পার্ট করা হয়েছে, তারা সেগুলো দেখে নেবেন। খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য সেখানে রয়েছে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, তো আপনারা আশা করি এডিট করতে পারবেন। এডিট কিভাবে করতে হবে সেটা আপনারা করতে পারবেন। ওকে, তো আজকে যে বিষয়টি আমরা নিয়ে এসেছি, যে কিভাবে রেকর্ড করতে হবে, তো রেকর্ড করার পরে আমাদের কি কি বিষয়গুলো জরুরি সেই বিষয়টা আমরা এখানে নিয়ে আসবো, এবং এখানে কার্সরের যে এফেক্টটি আছে সেটা আমরা এখানে নিয়ে আসবো। চলে যাই আজকের টিউটোরিয়ালে। ওকে, এখানে দেখুন এই যে রেকর্ড আছে, এই রেকর্ডে আপনি যদি ক্লিক করেন রেকর্ড অপশনটি চলে আসবে, বা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন, খেয়াল করুন এখানে আমি যখন মাউস কার্সরটা যখন রেকর্ডের উপরে রাখলাম তখন এখানে লেখা আসছে রেকর্ড দ্য স্ক্রিন। আপনি এখান থেকে কন্ট্রোল আর প্রেস করলেই এটা রেকর্ড অপশনটা চলে আসবে। তো আমরা ক্লিক করলাম, তো ক্লিক করার পরে আমি অপশনগুলো দেখাতে পারবো না, কারণ আমি অলরেডি এটা রেকর্ড অপশন ক্লিক করেছি, রেকর্ড হচ্ছে। তো যেটা দেখাতে পারবো না সেটা হলো যে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে কতটুকু অংশ আপনি রেকর্ড করবেন। আপনি এতটুকু করতে পারেন বা এতটুকু করতে পারেন, সেটা আপনার অপশন দেখিয়ে দেবে, সেটা আপনি করতে পারবেন, সেটা কাস্টম অপশনে। বা আপনি যদি ফুল স্ক্রিনে ক্লিক করেন, পুরো কম্পিউটারটাই আপনার রেকর্ড হতে থাকবে। তো আমরা ফুল স্ক্রিনটাকে ক্লিক করেছি, ফুল স্ক্রিনটাই এখন রেকর্ড হচ্ছে। এখানে দেখুন ক্যাপচারে যদি আপনি যান, এখানে দেখবেন আপনার কিবোর্ড থেকে যদি F9 প্রেস করেন তাহলে রেকর্ড শুরু হবে। আবার কিবোর্ডের F10 যদি প্রেস করেন তাহলে স্টপ হয়ে যাবে, রেকর্ডটি স্টপ হয়ে যাবে। ওকে, এবং রেকর্ডটি আপনি ডিলিটও করতে পারবেন। এবং নিচে যে অপশনগুলো আছে, যখন আপনি রেকর্ড করার শুরু করবেন না তার আগে অপশনগুলো ভিজিবল হবে, অর্থাৎ সিলেক্ট এরিয়া রেকর্ড। এই যে এরিয়া রেকর্ড যে অপশনটা চলে এসছে, অর্থাৎ এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে কতটুকু আপনি রেকর্ড করবেন সেই অপশনটা আপনি দেখে দিবেন। ধরুন আপনি এতটুকু অপশন আপনি ক্লিক করবেন, এতটুকু অপশনে আপনার রেকর্ড হবে, বাকি জায়গাগুলো থাকবে, সেখানে আপনি অন্যান্য কাজ করতে পারবেন। ওকে, তো আপনার এত কিছু দরকার নেই, আপনি ফুল রেকর্ডে আপনি ক্লিক করবেন, ফুল স্ক্রিনটাই আপনি রেকর্ড করবেন। ওকে, এখন দেখুন এখানে এফেক্ট লেখা আছে, এফেক্ট থেকে আপনার এখানে অ্যাড ক্যাপশন লিখতে পারবেন। যখন আপনি অ্যাড ক্যাপশন আপনি ক্লিক করবেন তখন আপনার ভিডিওতে এখানে আপনি যা লিখবেন সেটা আপনি এখানে অ্যাড ক্যাপশন হিসেবে ভিজিবল হবে। এবং এখানে দেখুন মাউস ক্লিক, ইউজ মাউস ক্লিক সাউন্ড, যদি আপনি এটা ক্লিক করেন তাহলে আপনি এই যে ক্লিকগুলো করবেন, এটা রেকর্ড ক্লিক করার পরে যে কাজগুলো আপনি করবেন তখন মাউসে যে ক্লিক করবেন সেই ক্লিকটা এখানে আপনি শুনতে পাবেন। তবে এটা না করাই ভালো, মাউসে ক্লিকটা অনেক সময় ভালো লাগে না। তো এখন আমরা দেখি টুলস প্যানেলে কি আছে, তো এখানে এগুলো দরকার নেই, এগুলো লাগবে না। যাই হোক, এখন আমরা ভিতরে চলে আসি। তো খেয়াল করুন আমরা এই যে রেকর্ডটি করেছি, এই রেকর্ডটি আমরা এখানে চালু করি। এই যে মাউসটা আমি এখানে যে ক্লিক করতেছি, এই মাউসের এই যে মাউস এতক্ষণ আমি যে চালাইছি সেটার কি হয়, এটার রেজাল্টটা সেটা আমরা দেখব। তো আমরা এখন চলে যাব কার্সর এফেক্টে। কার্সর এফেক্ট আপনার ইতিপূর্বে দেখানো হয়নি, তো আজকে এটা দেখাবো। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এখানে কার্সর এফেক্ট লেখা আছে। তা কার্সর এফেক্টটা আমি এটা কি লেখা আছে, কার্সর হাইলাইটস, এটা আমি এখানে টান দিয়ে নিয়ে আসি। এটা এখানে অপশনটা প্লাস হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। যখন এটা আমি এখানে নিয়ে আসলাম, এই জায়গায় অপশন কিন্তু প্রপার্টিজ এখানে প্রপার্টিজ অপশনটা এখানে ভিজিবল হয়েছে। তো এখানে স্কেল আপনি কতটুকু রাখবেন বা অপসিটি কত রাখবেন সেটা আপনি এখানে দেখাবে। খেয়াল করুন আমি যদি একটু আগিয়ে দেই, দেখুন এই যে দেখুন এই যে কার্সর এফেক্টটা, এই যে ইয়েলো কালার যেটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি মাউস পয়েন্টার দিয়ে যে যে কাজগুলো করবেন সেটা এখানে আপনার ভিজিবল হবে। এখন দেখুন এটার অপোজিট আমি একটু কমিয়ে দিই, এই যে কালারটা আমি চেঞ্জ করে দেই, ধরুন আমি এখানে লাল কালার দেই, লাল হয়ে যাবে। এবং এখান থেকে যদি অপোসিটি কমিয়ে দিই, দেখুন অপোসিটি কমে আসবে। আপনি যদি এটা স্কেলটা বড় ছোট করেন, এই যে খেয়াল করুন আপনি মাউসটা যেখানে যেখানে নিচ্ছেন এই যে অপশনটা দেখা যাচ্ছে, মাউস কত বড় করবেন সেটা আপনাকে দেখাবে। ওকে, সফট করবেন না হার্ড করবেন সেটা আপনাকে এখান থেকে দেখাবে। অর্থাৎ এটা ঝাপসা হবে, ঝাপসা বেশি হবে না কম হবে, সেই বেলার অংশটা আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে। তো আমরা এতটুকুই রাখি, অবশ্যই আর একটু বাড়িয়ে দিই। ওকে, তো এই পর্যায়ে আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা যে অপশনটা আমরা যে এটা নিলাম ডিলিট করে দিই। এখন আমরা এটা নিয়ে আসি কার্সর
ম্যাগনিফাইন এটা কি হয় দেখুন, মানে আপনি আপনার মাউস পয়েন্টার বা কার্সরটাকে আপনি যেখানে নেবেন সেখানে এটা কি হবে, জুম হয়ে যাবে। ওকে, আপনার এটা জুম হয়ে যাবে। জুম হলে একটা সুবিধা আছে, কারণ আপনি অনেক সময় এডিট করলে বা কোনো কাজ করলে যখন আপনি মাউসটা নিয়ে যাবেন সে অংশটাকে জুম করে দেখিয়ে দিবে, এতে ভিউয়ার্সরা দেখে মানে তাদের সুবিধা হবে। ওকে, তো এই জুমটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনি করতে পারবেন। আপনি কতটুকু জুম করবেন বা জুমের অংশটা আপনি বড় করবেন না ছোট করবেন সেইটা এখান থেকে দেখিয়ে দিবে। ওকে, খেয়াল করুন, দেখিয়ে দিবে। এবং জুমটা কি আপনার সফট হবে না হার্ড হবে সেটা দেখাই দিবে, এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, এই যে অপাসিটি আছে, অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে সেটা করতে পারবেন, অর্থাৎ জুমের ভিতরে যে মানে ভিজিবিলিটি যেটা আছে সেটা আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। এই যে স্কেলটা বড় হবে না ছোট হবে সেইটা আর কি, এই মাউসটা বড় হবে না ছোট হবে এই যে। ওকে, এই মাউসের অংশটা কি আপনার কি অপাসিটি কি বেশি হবে না কম হবে, খেয়াল করছেন? এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, এই যে মাউসটা আমি কিন্তু অপাসিটি কমিয়ে রেখেছি, এখন দেখুন বাড়িয়ে দিলাম। এই যে মাউসের অপাসিটি আমি এখন বাড়িয়ে দিই, এখন কিন্তু মাউসটা পুরোপুরি কালারটি দেখা যাচ্ছে। ওকে, তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো রাইট ক্লিক করে আমরা আবার যে এফেক্টটা নিয়েছি সেটা ডিলিট করে দিলাম, এবং এখান থেকে এটা দেখুন কার্সর স্পটলাইট, এটা কি হয়, অর্থাৎ আপনি যেখানে যেখানে কাজ করবেন সেখানে শুধু স্পটলাইট আপনি দেখতে পারবেন, আর অন্য জায়গাগুলো আপনি এটা লাইট কমে যাবে। এখান থেকে আপনি লাইট কমে বাড়িয়ে আপনি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, আপনি এটা দেখে নেবেন। ওকে, ব্লার করতে পারবেন, সাইজ ছোট বড় করা যাবে, কতটুকু জায়গা করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে হাইলাইটস করতে পারবেন। ওকে, সফট করবেন না হার্ড করবেন, এখন কিন্তু সফট কমিয়ে দিলাম, খেয়াল করুন। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে করতে পারবেন। মাউস, এটা হলো মাউসের অপশন, মাউসের অপশনটা আপনার বড় বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। স্কেল মাউসটা কত বড় হবে সেটা ছোট বড় করতে পারবেন। মাউসটা কি পুরোপুরি ভালোভাবে দেখা যাবে না কম দেখা যাবে সেটা আপনি করতে পারবেন। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা হলো ভিডিওর অংশ, খেয়াল করুন। এই যে ওকে, তো এরপর যে আমরা চলে যাব লেফট ক্লিক এবং রাইট ক্লিক। এতক্ষণ আমরা দেখলাম মাউসের বিষয়টা, কার্সর হাইলাইটস, কার্সর ম্যাগনিফাইং, কার্সর স্পটলাইট। এখন আমরা দেখব লেফট ক্লিক, অর্থাৎ এতক্ষণ যে আমরা যে কাজ করলাম আমরা এটা ডিলিট করে দিই যে এফেক্টে নিলাম। ওকে, তো আপনি একটা ভিডিও যখন রেকর্ড করতেছেন তখন দেখবেন যে আপনি লেফট ক্লিকে কাজ করবেন, রাইট ক্লিকে কাজ করবেন। ওকে, তো লেফট ক্লিকটা আমরা একটু নিয়ে আসি, এটা নিয়ে আসি, খেয়াল করুন। মাউসটা আমি যেসব জায়গায় ক্লিক করব সেখানে এই যে লাল অংশটা দেখা যাচ্ছে, এই যে ভিজিবল হচ্ছে, খেয়াল করুন। যখন ক্লিক করব তখন এটা দেখা যাবে, এই যে ক্লিক করব দেখুন, এই যে এখন দেখুন আমরা এই অংশটা নিয়ে আসি, এটা কি হয়, লেফট ক্লিক, এটা রিপেল বলে। আর প্রথমটা দেখলাম লেফট ক্লিক রিং, এই যে গোল যে অংশটা এটা রিং হবে, আর এটা হবে রিপেল। রিপেলটা কি দেখুন, এই যে রিপেলটা হচ্ছে, অর্থাৎ পানিতে কোনো পানিতে যদি আপনি কিছু ঢিলা ফালান তখন যে আকারটা ধারণ করে সেই অংশটা সেরকমটা হবে। এখন দেখুন মাউস, এই যে সাউন্ড, লেফট ক্লিকে আপনি যখন মাউস লেফট ক্লিক করবেন তখন সাউন্ড হবে, খেয়াল করুন। এই যে আবার আপনি যখন প্রত্যেকটা অংশ যখন এখানে নিয়ে আসবেন, এখানে কিন্তু প্রপার্টিজ আছে, বারে বারে দেখার দরকার নেই, আপনি বুঝে যাবেন। এই যে সাইজটি বড় ছোট করা যাবে। ওকে,
এই যে ডিউরেশন, আপনি যখন এই যে ক্লিক করবেন, এই যে ক্লিক করার পরে এর স্থায়িত্ব কতক্ষণ থাকবে সেটা ডিউরেশন আপনি কমিয়ে বাড়িয়ে করতে পারবেন, এবং ভলিউম বাড়িয়ে করিয়ে আপনি করতে পারবেন। এই যে ভলিউম বাড়িয়ে দিলাম, খেয়াল করুন এখন সাউন্ডটা বেশি হচ্ছে, আপনি সাউন্ড এখান থেকে কমিয়ে বাড়িয়ে করতে পারবেন। ওকে, এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন, অর্থাৎ আপনি যে ড্রপটা করছেন সেই ড্রপটা এখানে বড় ছোট আপনি কম করতেছেন না বেশি করতেছেন সেইটা আপনাকে এখানে দেখায় দিবে। ইন্টেন্সিটি আপনি দেখিয়ে দিবে যে আপনি যখন ক্লিক করবেন সেটার ইন্টেন্সিটিটা কতটুকু জায়গা ছড়িয়ে যাবে সেটা এখান থেকে দেখাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা রাইট ক্লিক করে আমরা রিমুভ করে দিব এফেক্টটি। এখন এখান থেকে দেখুন, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন। লেফট ক্লিক ওয়ার্পটা কি একটু খেয়াল করুন। দেখুন যখন ক্লিক করে মাউসে তখন কি আকারটা ধারণ করে খেয়াল করুন। হালকা এই যে ড্রপের মতো এরকমটা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো ইতিপূর্বে অন্যান্য পার্টে দেখানো হয়েছে। তো আজকের বিষয়টা এইটাই ছিল। মাউস পয়েন্টার নিয়ে কিছু কথা বললাম এবং রেকর্ডিংয়ের বিষয়ে কিছু আলাপ করলাম। তো আশা করি আপনারা এই আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। যারা অন্যান্য যারা আছে এটি শিখতে চায় তাদের মাঝে আপনারা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই ধরনের ইন্টারেস্টিং পার্ট বাই পার্ট ভিডিও আমার এই চ্যানেলে দেয়া হয়ে থাকে। এবং আমার আরেকটি চ্যানেল আছে আইটি গ্রাফিক টাচ, সেটা আপনারা দেখবেন। যারা ডিজাইন শিখতে চান, গ্রাফিক্স ডিজাইন, সেটা মূলত গ্রাফিক্স ডিজাইনের বিষয় নিয়ে ভিডিও দেয়া হয়। বিশেষ করে ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে চ্যানেলটি করা হয়েছে, সেটাও দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এবং এইটি হলো টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে বিভিন্ন ভিডিও দেয়া হয়ে থাকে, এগুলো আপনি দেখে দেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।